যৌথ মঞ্চের আন্দোলনের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে বাধ্য হলো। যৌথ মঞ্চের যে সমস্ত কর্মীরা এতদিন ধরে ডিএর আন্দোলন করেছে তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ডিএ পাওয়ার আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করলেন সরকারি কর্মীরা বালুরঘাটে। সোমবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের সঙ্গে যৌথ মঞ্চের কর্মীরা এই কর্মসূচি পালন করেন। এই প্রসঙ্গে রাজ্য কয়েকটি দেশের কমিটির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার এক নেতা সুকান্ত ঘোষ বলেন, আমরা যৌথ মঞ্চের ভোট থেকে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আজ 15 তারিখ এই দাবিতে আমরা ধর্মঘট পালন করেছি। আমরা ডিএর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা লড়েছি, পাশাপাশি আমরা আন্দোলন করেছি বিভিন্নভাবে, আর সেই আন্দোলনের চাকরি রাজ্য সরকার দিয়ে দিতে বাধ্য হলো। বিক্ষোভ নয়, এটা গত 13ই মার্চ গোটা রাজ্য জুড়ে সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, মাননীয় শিক্ষক, শিক্ষাকর্মী যারা ধর্মঘট করেছিলেন এই বঞ্চনার বিরুদ্ধে 56% 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে ডিএ বকেয়া রেখে মাননীয় আমাদের 19 সাল থেকে নতুন পে কমিশন ঘোষণা করেছেন, কিন্তু সেই বকেয়া ডিএটা দেননি। তার বিরুদ্ধে আমরা স্যাটে কেস করেছিলাম এবং পাশাপাশি আমরা রাস্তার আন্দোলনেও ছিলাম। হাইকোর্টে জয়লাভ করার পর, সুপ্রিম কোর্টে জয়লাভ করার পরে যে ভার্ডিক্টটা বেরিয়েছিল সেইভাবে তিনি দিচ্ছিলেন না, তখন যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা দাবি রাখি যে আমরা 13ই মার্চ ধর্মঘট করব, গোটা প্রশাসনকে অচল করে দেব। হয়তো সেই ধর্মঘটের সাফল্যের জন্যই আমরা এই ডিএটা পেলাম। বা সুপ্রিম কোর্টের নির্দেশিকা থাকার পরেও কিন্তু রাজ্য সরকার তালবাহানা করছিল ডিএটা নিয়ে, তো হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো ডিএ দেবে মনে করছেন? প্রথমভাবে ডিএ দেওয়ার সম্ভাবনা রয়েছে? এটা তো দেওয়ার কথাই ছিল, এটা আমরা অর্জন করেছি, এটা আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে এটা আমরা অর্জন করেছি। আমরা পথে নেমে লড়াই সংগ্রাম করেছি, ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম ছিল শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারীদের, এবং সর্বশেষ লড়াই আমাদের 13ই মার্চের ধর্মঘট। সেই ধর্মঘটের পর যখন উত্তরবঙ্গ এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রশাসন অচল হয়েছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেছেন না, এটা দিতে হবে, তাই তিনি গতকাল তিনি সেটা এক্স হ্যান্ডেলে সেটা ঘোষণা করতে বাধ্য হয়েছে। আমরা এখনও অবধি আমরা ফাইন্যান্স থেকে কোনো সেরকম অর্ডার পাইনি, তবে আমাদের আরও দাবি আছে, যে দাবি নিয়ে আমরা আগামী দিনেও রাস্তায় থাকব। রাজ্যে 6.5 লক্ষ শূন্য পদ আছে, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান মিলে। আমরা চাই সেই জায়গাগুলোতে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক, এবং পাশাপাশি আমাদের চুক্তিপ্রথায় যারা কর্মচারী আছেন তাদের বেতন এনহ্যান্স করা এবং সমকাজে সমবেতন এবং তাদের স্থায়ীকরণের দাবিও আমরা রাখছি। কি নাম আপনার? আমার নাম সুকান্ত ঘোষ। কি দায়িত্বে আছেন? আমি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সহকারী সম্পাদক। দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে 2009-এর রোপার এরিয়ার টাকা দেওয়ার জন্য জেলা ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জেলার সমস্ত দপ্তরের সংক্ষিপ্ত আকারে কর্মচারীরা আমরা জড়ো হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের অভিনন্দন বার্তা দেওয়ার উদ্যোগ প্রয়াস করেছি। কি করলেন মূলত এখানে আজকে আপনারা? আজকে কি করলেন আপনারা? আজকে আমরা টিফিন আওয়ার্স, আপনারা জানেন 1টা থেকে 2টো টিফিন আওয়ার্স, আজকে আমরা টিফিন আওয়ার্সে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা একত্রিত হয়ে এরিয়ার মহার্ঘ ভাতা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের কর্মসূচি নিয়েছিলাম, সেটাই পালন করলাম। কি নাম আপনার, কি দায়িত্ব? সঞ্জীব দত্ত, সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, দক্ষিণ দিনাজপুর জেলা।